সন্ধেবেলায় যদি কিছু চটপটা খেতে মন চায় তাহলে চিন্তা করার কোনো দরকার নেই। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই চটপটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে আমি নিয়েছি ছোট ছোট কতগুলো আলু। এই রেসিপিটা করার জন্য কিন্তু এই রকম আলু প্রয়োজন পড়বে। তোমরা কিন্তু বড় আলুটা নিও না, এরকম আলু নেবে। আমি দেখো এই আলুগুলো নিয়েছি, প্রায় 300 গ্রাম মতো আলু নিয়েছি, সেগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো খোসা সমেত আমি কিন্তু আলুগুলো কেটে নেব একটু মোটা মোটা করে। আমি কিন্তু খোসা ফেলবো না। ছোট আলুর খোসা কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর এই আলুর খোসা একদম ফেলতে নেই। আর এই রেসিপিটাতে আলুর খোসা সমেত যদি বানিয়ে থাকো তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমি এরকম করে প্রত্যেকটা আলু কিন্তু কেটে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি যে কেমন করে কাটতে হবে। চলো বন্ধুরা, তোমাদের দেখার সুবিধার জন্য আমি এখানে আরেকটা আলু তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাঝে 2 টুকরো করে নিলাম, তারপর সাইড বরাবর একটা আলুর যে অর্ধেকটা নিয়েছিলাম সেই আলুরই 3টে করে টুকরো করে নিলাম। এখানে এরকম করে কিন্তু আমি সব আলুগুলো কেটে নেব। এখানে আমার সব আলুগুলো কিন্তু কাটা হয়ে গেছে। ফাইনালি আমার এতগুলো আলু হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটার নাম হচ্ছে মশলা আলু। মশলা আলু অনেকেই বাড়িতে খেয়ে থাকবে নানা রকম পদ্ধতিতে। আমি যে পদ্ধতিতে মশলা আলুটা আজকে বানাচ্ছি তোমরা বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে। মশলা আলু তৈরি করার জন্য আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, 2 চামচ দিয়েছি আমি এখানে চালের গুঁড়ো। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো হিং। এই রান্নাতে একটুখানি হিং দিলে তবে ভালো লাগে। 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। হাফ চা চামচ মতো দিয়েছি ধনের গুঁড়ো, আর একটুখানি দিয়েছি গরম মশলা। সব কিছু দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। হাতে করে কিন্তু এটা মাখতে হবে, কোনো চামচের সাহায্যে নিয়ে কিন্তু এখানে মাখলে ভালো হবে না। তাই আমি দেখো খুব ডলে ডলে ভালো করে মেখে নিচ্ছি। এরকম মাখাটা হবে এই রকম, যাতে সবার গায়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি যে মশলাটা কেমনভাবে লেগে থাকবে। এই যে এরকমভাবে মশলাটা কিন্তু লেগে থাকবে। প্রত্যেকটা আলুর গায়ে কিন্তু এখানে মশলা লেগে আছে। কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। আর এখানে এই মশলা আলুটা করার জন্য আমি কিন্তু সাদা তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে সরষের তেলও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে যতটা পরিমাণ তেল দিয়েছি দেখো, তার থেকে একটু একটু করে কিন্তু আমি এখানে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, এগুলো যেহেতু শ্যালো ফ্রাই হবে না, ডিপ ফ্রাই হচ্ছে, তো কিন্তু এখানে বেশি তেলের কিন্তু প্রয়োজন পড়ে না। তোমরা দেখতেই পাবে আমি যতটা তেল ব্যবহার করেছি ঠিক ততটাই কিন্তু আমার কড়াইয়ে থেকে যাবে। এখানে খুব ভালো করে ডিপ ফ্রাইটা হচ্ছে। দেখো আমার প্রথম কিন্তু ধাপ হয়ে গেছে, মানে আমার প্রথম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি সেগুলো তুলে নিচ্ছি। তোমরা যারা বেশি তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু এইরকমভাবে তোমরা বানিয়ে দেখবে, একদম খুব বেশি তেলের কিন্তু এখানে প্রয়োজন পড়ে না। এরকম করে আমি কিন্তু সব আলুগুলো ভেজে নেব। দেখো আমার দ্বিতীয় ধাপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আলু ভাজা। আমি এরকম করে তুলে নিচ্ছি। এরকম করে সব আলুগুলো কিন্তু এখান থেকে আমি ভেজে নেব। মশলা আলুটা ভাজার জন্য আমি কিন্তু 4 বার এখানে দিয়েছি, 4 ধাপে কিন্তু ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু একবারেও তেল দিয়ে সেটা ভেজে নিতে পারো। সবগুলো আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে আরও 2টো মশলা অ্যাড করছি, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তোমাদের যদি বাড়িতে থাকে ভালো, আর না হলে তোমরা এখানে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারো। তারপর দিয়ে দিলাম ওখানে কিছুটা চাট মশলা, আর কারি পাতাগুলো একটুখানি ভেজে আমি ওখানে দিয়ে দিলাম। তারপর সব মশলা সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা। তাহলে আমাদের এখানে রেডি হয়ে গেল
আলু মশলা। বানাতেও যেরকম খুব সহজ আর খেতেও খুব ক্রিস্পি হয়। তোমরা চাইলে এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারো। একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি গরম থাকা অবস্থাতেই, কারণ ঠান্ডা হয়ে গেলে এই রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগে না। তো খুব ক্রিস্পি হয়েছে এই রেসিপিটা। আর দেখো 3 রকম সস দিয়ে আমি কিন্তু এখানে সার্ভ করে নিয়েছি। তোমরা চাইলে কাসুন্দি দিয়েও খেতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। টাটা।